শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। বালকাণ্ডের 158 নম্বর দোহা আমরা শুনবো আজকে থেকে। অদ্ভুত সুন্দর একটা গল্প শুরু হয়েছে। ভূপতি তৃষিত বিলোকিতেহি सर्वरुदीन दिखाई मज्जन पान समेत है किन्हनिपति हर्षाई। আমরা আগের দিনে দেখেছি যে রাজা প্রতাপ ভানু অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি বহুবার শ্রেষ্ঠ রাজা পরিগণিত হন। সমস্ত রাজারা তার কাছে আত্মসমর্পণ করে এবং তিনি নিজে ধার্মিক ছিলেন। তার ভাইয়ের নাম ছিল ধর্মরুচি, তার মন্ত্রীও ছিল। এহেন রাজা একদিন শিকারে বেরিয়ে ছোট্ট একটা শূকর জাতীয় প্রাণীর কাছে নিজের অহংকারকে বিসর্জন দিতে পারলেন না। অহংকার যে পুট করে কার মধ্যে কিভাবে চলে আসে বোঝা যায় না। অহংকার এত দুষ্ট, সে শত্রু কিন্তু মিত্রের বেশে আসে। তাই আমাদের বুঝতে দেয় না যে কখন আমাদের অহংকার পরিস্ফুটিত হয়ে গেছে। তো ঘোড়া সমেত রাজা প্রতাপ ভানু সেই কপট মুনির কাছে চলে এসেছেন। কে সেই মুনি? না, একদা যিনি রাজার কাছে, প্রতাপ ভানুর কাছে আত্মসমর্পণ করেননি নিজের গ্লানিতে এবং গভীর অরণ্যে বাস করছেন, আজকে সেই কপট মুনি, ছদ্মবেশী মুনি রাজা প্রতাপ ভানুকে দেখলেন। রাজা প্রতাপ ভানুকে তিনি জঙ্গলের কাছাকাছি সরোবর দেখিয়ে দিলেন। সেখানের জল খেয়ে স্নান করে রাজা অত্যন্ত আনন্দিত। এবার তৃষ্ণা যার মিটেছে, যে নিজে তৃষ্ণার্ত হয়েছে সে জানে তৃষ্ণার কি যন্ত্রণা, যে নিজে ক্ষুধার্ত হয়েছে সে জানে ক্ষুধার কি যন্ত্রণা, যে রোদে হেঁটেছে সে জানে আরেকটা মানুষের রোদে কি কষ্ট, যে মানুষ গরমে দাঁড়িয়ে রান্না করেছে সে জানে অন্য যারা করে তাদের কত কষ্ট। এবং একজন মহিলা, সে নিজে মা হয়ে সন্তান সন্ততি যখন পালন করেন সে তার মায়ের মূল্য আরো ভালো করে বোঝে। এবার সন্তান যে শুধুমাত্র নিজের ঔরসজাত হতে হবে তা নয়, নিজের মধ্যে মাতৃভাব যদি বাড়ানো যায় এবং সবাইকে যদি সন্তান ভাবে দেখা যায় তাহলে মাতৃত্ব চলে আসে। তার জন্য জন্মদাত্রী মা হতে হয় না। দু রকমের মা হয়তো, একজনরা জন্ম দেন আর একজনরা মায়ের দায়িত্ব পালন করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তো জন্মদাত্রী সেই মায়ের ভূমিকা পালন করে। মা মানে যেখানে কোনো কুটিলতা থাকে না। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো না। তো সন্তান যতই অবুঝ হোক, মা তাকে ভালোবাসে। যাই হোক, রাজা প্রতাপ ভানু আনন্দিত হলেন। কপট মুনি রাজাকে আশ্রমে নিয়ে গিয়ে, তখন সবে সূর্যাস্ত হচ্ছে, তাকে বসার জন্য আসন দিলেন। তখন সেই কপট মুনি সবকিছু জেনে শুনেও রাজাকে জিজ্ঞেস করলেন, কে তুমি? তুমি যুবক, দেখতেও সুন্দর, তবুও প্রাণ হাতে করে অরণ্যের মধ্যে কেন ঘুরে বেড়াচ্ছ?
তোমার অঙ্গে তো রাজ চক্রবর্তীর লক্ষণ দেখতে পাচ্ছি, তোমার অবস্থা দেখে সত্যিই আমার কষ্ট হচ্ছে। রাজা তখন, সাধারণত যারা এই ক্যাটাগরির হয়, সত্যি সত্যি তারা ঝামেলা এড়াতে সাধারণের বেশে, যেমন আমাদের যিনি আগের স্বামীজি ছিলেন, খুব মহান মানুষ ছিলেন, খুব প্রেমিক সাধু, বহু বছর কলকাতায় ছিলেন, তাই কলকাতায় সবাই তাকে চিনতেন। তাই তিনি মর্নিং ওয়াক করতে যেতেন একটা ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে, যাতে ওনাকে কেউ চিনতে না পারে। কেননা সেখানে গিয়েও যদি ওই স্বামীজি স্বামীজি শুনতে হয় আর প্রণাম নিতে হয়, তাহলে তো মুশকিল। তো যাই হোক, তাতে তার দুর্ঘটনাও ঘটে। কিন্তু এটাই, এবং বিদেশেও এই এত বড় বড় অর্গানাইজেশন, রামকৃষ্ণ মিশন ইত্যাদি সাধুদের দেখলে আপনারা চিনতেই পারবেন না। তারা শর্টস, কোট প্যান্ট টাই পরেই থাকেন, এবং তারা যখন বক্তৃতা দিতে ওঠেন, যেগুলো আমরা ইউটিউব বা ইত্যাদিতে দেখি, সেগুলো সব শনি রবিবারের লেকচার, তখন তারা গেরুয়া পরে। তো তার মানে এটা আরেকটা দিক, যে সন্ন্যাসীর পরিচয় তার শুধু পোশাক নয়, সন্ন্যাসীর পরিচয় তার জ্ঞানে, সন্ন্যাসীর পরিচয় তার বৈরাগ্যে, সন্ন্যাসীর পরিচয় তার বিবেকে, সন্ন্যাসীর পরিচয় তার প্রেমে, তার আচরণে। তাই সন্ন্যাসী যে পোশাকই পরুক আর পোশাক নাই পরুক, পোশাক কাউকে সন্ন্যাসী করে না। তো যাই হোক, রাজা নিজের আত্মপরিচয় গোপন করে বললেন যে, আমি যে প্রতাপ ভানু রাজা আছেন, বিখ্যাত রাজা, আমি তার মন্ত্রী, কিন্তু মৃগয়ায় এসে পথ হারিয়েছি। কিন্তু মনে হচ্ছে যে এখন পথ হারিয়ে যেন ভালোই করেছি। আমার পরম সৌভাগ্য যে আপনার শ্রীচরণ দর্শন করতে পেরেছি। ভক্তের লক্ষণ, ভক্তের কাছে কোনো কিছু মানে না। যেমন স্বামী অখণ্ডানন্দজি ভ্রমণ করতে করতে একবার গুজরাতের কাছে গিয়ে পৌঁছেছেন। সেখানে এক বৃদ্ধ দম্পতি থাকত। তো তারা সকালবেলা অখণ্ডানন্দজি সব সেবার ব্যবস্থা করে দিয়ে চলে যেতেন, আর সন্ধেবেলা আসতেন। একদিন অখণ্ডানন্দজি জিজ্ঞেস করলেন যে, তোমরা যে আমাকে তো চেনোই না, তো তোমরা আমাকে এত বিশ্বাস করলে কি করে? বলছে, দেখো বাবা, আমরা তো গৃহস্থ, গৃহস্থের ধর্মই হচ্ছে সন্ন্যাসীর সেবা করা। সন্ন্যাসীর অন্ন গৃহস্থের ঘরে রান্না হয়। এই কিছুদিন আগেই, 1.5 মাস আগেই একজন তোমার মতোই এসেছিল, আর আমরা চলে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি সব চুরি করে নিয়ে চলে গেছে। তো অখণ্ডানন্দজি বললেন, তারপরেও তোমার এত বিশ্বাস হলো কি করে? বললো, দেখো বাবা, সে তার ধর্ম পালন করেছে, আর আমরা আমাদের ধর্ম পালন করি। এই হলো আদর্শ সংসারীর লক্ষণ। যে বিচার করে না অন্যে কি করছে, সে সর্বদা সদা সচেতন থাকে যে সে তার আশ্রমোচিত ধর্ম পালন করছে কিনা। তবেই একজন যথাযথ সংসারী হয়ে ওঠা যায়, এবং সেই সংসারী সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম নয়। শাস্ত্রে কোথাও পাইনি যে শুধুমাত্র সন্ন্যাসী ভগবান লাভ করবে। ঈশ্বরের সবার অধিকার। একজন যথাযথ সংসারী এবং একজন যথাযথ সন্ন্যাসী, তারা দুজনেই ভগবান প্রাপ্ত হন। যাই হোক, এখানেও রাজা তো ভক্ত মানুষ, সাধু সেবা করেন। তিনি বললেন যে আমার পরম সৌভাগ্য, তিনিও বিচার করেও দেখেননি যে কে ওই সন্ন্যাসীর পোশাক পরে আছে। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি যে সেখানে তখনকার দিনে মহিলারা তো নাটক করতে পারতেন না, তখনকার দিনের বেশ্যারা অভিনয় করতেন। তো দেখা গেছে যে কোনো বেশ্যা হয়তো কোনো ভক্তের চরিত্র অভিনয় করছেন, আর আমার পরম দয়াল ঠাকুর
অবতার বরিষ্ঠায় তার পায়েই সাষ্টাঙ্গ প্রণাম করছে। তো কথা হচ্ছে যে এখানেও রাজা প্রতাপ ভানু হয়তো গোপন করলেন নিজের পরিচয়, তার কারণ অনেক সমস্যা আসতে পারে, যেহেতু তিনি রাজ্যের প্রধান, তার তো একটা দায়িত্বও আছে। তাই তিনি মন্ত্রীর পরিচয়ে পরিচালিত হলেন এবং বললেন যে দেখুন, আপনার শ্রীচরণ দর্শন করে আমি ধন্য হলাম। কপট মুনি উত্তর দিল যে অন্ধকার নেমে এসছে, আর তোমার নগর এখান থেকে 70 যোজন দূরে। হে আমার পরম বান্ধব, সেই কপট মুনি বলছে, আমার কথা শোনো, এই ঘন অন্ধকারে পথ চিনে যাওয়া তোমার পক্ষে কঠিন হবে, তাই এখানেই তুমি রাত্রি যাপন করো। কাল সকাল হলেই না হয় তুমি তোমার নগরের উদ্দেশ্যে যাত্রা করবে। রাজা খুশি হলেন। তুলসীদাস বলছেন যে ভবিতব্যকে ফলপ্রসূ করার জন্য তেমনই সংযোগ ঘটে থাকে। কখনো ভবিতব্য নিজেই তার কাছে উপস্থিত হয়, অথবা কখনো তাকে ঘটনাস্থলে টেনে নিয়ে যায়। আমি একটা বিখ্যাত গল্প বলি, আপনাদের মনে আছে কিনা জানি না। এক রাজা জ্যোতিষীকে হাত দেখিয়ে জানতে পারলো যে 3 দিন পরে তার মৃত্যু হবে। আর রাজা 3 দিন বসে না থেকে ঘোড়া ছুটিয়ে যত দূর পারে গিয়ে 3 দিন না খেয়ে, না স্নান করে, না বিশ্রাম নিয়ে 3 দিন পরে একটা মন্দিরের সামনে ঘন জঙ্গল বসলেন। অনেক দূরে চলে এসছে, আর তারপরেই দেখছেন যে তার পিঠে কেউ টোকা দিচ্ছে। রাজা চমকে উঠেছে যে এই ঘন জঙ্গলেও মানুষ থাকে। জিজ্ঞেস করলেন, আপনি কে? না, আমি তোমার মৃত্যু। আপনি এখানে কি করে এলেন? না, মৃত্যু বলছে, আরে আমিও ঠিক এই কথাই চিন্তা করছিলাম যে তোমার মৃত্যু তো এখানেই, তুমি বেচারা এত দূর কি করে আসবে। তো কখনো ভবিতব্য কাছে আসে বা আমাদেরকে নিয়ে যায় ভবিতব্যের কাছে। জীবনে এরকম বহু ঘটনা দেখবেন, কেউ কোথাও যেতে বারণ করেছে, জোশে গেছে, ব্যাস। সুতরাং সবটা আমাদের কর্মের। তো রাজা বললেন যে হে নাথ, হে প্রভু, ভালোই বলেছেন। তো কপট মুনির আদেশকে শিরোধার্য করে রাজা তার নিজের ঘোড়াকে গাছে বেঁধে রেখে বসে পড়লেন। এবার সাধারণত কোনো মানুষ, মানুষ তো বটেই, সাধারণত কোনো দেবতা, গুরুস্থানীয় ব্যক্তিকে ডেকে এনে তার স্তুতি করাই লক্ষণ, শাস্ত্র বর্ণিত। আপনি দেখবেন আমরা যে যত স্তব করি তা ভগবানের স্তুতি। তো এটাই আমাদের সংস্কৃতি। রাজাও সেই মুনির চরণ বন্দনা করতে করতে তার স্তুতি করতে লাগলেন এবং নিজেকে বারবার কত যে ভাগ্যবান সেই বলে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে লাগলেন। এরপরে রাজা খুব আস্তে আস্তে, তার কারণ সম্মানীয় ব্যক্তির সামনে উঁচু গলায় কথা বলতেন। তো আমি এরকম ভক্ত সত্যি দেখেছি এবং চিন্ময় মিশনেও দেখি। সত্যি সত্যি বলছি, মানে আমার কাছে যারা আসেন তারা খুবই সম্মানীয়। মানে আমি তো নামও নিয়ে নিতে পারি একটা। আপনারা মানে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখেন, এই আগরওয়ালজি, তারপর উষাম্মা, এরা সব যখন আসেন এরা সব এত রথী মহারথী, কিন্তু এদের কথা এমনি করে শুনতে হয়, মানে শোনা যায় না জানে এত মৃদু স্বরে এনারা কথা বলে। মানে এদের থেকে আমারও শেখার বিষয় যে ভক্ত কেমন হতে হয়, তা সত্যি সত্যি এই চিন্ময় মিশন বা রামকৃষ্ণ মিশনের যারা যথাযথ ভক্ত, ঠিক ঠিক ভক্ত কিভাবে হতে হয়। তো যাই হোক,
রাজা তো কোনো মতেই মানে মুনিকে চিনতে পারছেন না, কিন্তু অত্যন্ত মৃদু স্বরে বললেন যে প্রভু, আপনি আমার পিতা সম। তার কারণ গুরু স্থানীয় ব্যক্তি যে বয়সেরই হোক, ভক্তের কাছে তিনি মাতৃসম বা পিতা সম। গুরু শিষ্যের সঙ্গে এই সম্পর্ক। তাই রাজাও সেই একই কথা বললেন যে আপনি আমার পিতার সমান। তাই আপনার কাছে কোনো প্রশ্ন করারও আমার ধৃষ্টতা পাচ্ছি না, কিন্তু তবু আপনি আমাকে পুত্র এবং নিজের সেবক মনে করে আপনার পরিচয় দান করুন। কারণ রাজা তাকে চিনতে পারছে না। কিন্তু এই কপট মুনি তো আসলে ক্ষত্রিয়, যার প্রতি পলে পলে রাজনীতি লুকিয়ে আছে, সুচতুর কুটিলতা লুকিয়ে আছে। তার কারণ এছাড়া রাজনীতিটা হবে না। রাজনীতির জন্য, শাসন করার জন্য কিছু কিছু কপটতা কুটিলতা দরকার হয়। তাই বড় বড় সাধুরা আমি দেখেছি তারা অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চান না কখন, আমার নিজের চোখে দেখা। তো যাই হোক, কপট মুনি যতই মুনির বেশ ধারণ করুক, তার উদ্দেশ্য ছিল তো তার কার্যসিদ্ধি করা। তার কারণ তার বুকে ধিক ধিক করে জ্বলছিল প্রতিহিংসার আগুন। কিন্তু প্রতাপ ভানু চিনতে পারেনি দেখে তিনি বেশ খুশিই হলেন। তিনি বললেন, আমি ভিক্ষুক, আমি নিঃসম্বল, এবং আমি অনিকেত, যার নিকেতন নেই, যার বাড়ি নেই, ঘর নেই। সমগ্র আকাশ যার ছাদ, সমগ্র পৃথিবী যার কাছে বিছানা। নিঃসম্বল। নিঃসম্বল মানে ঈশ্বর ছাড়া আর কোন সম্বল, জাগতিক সম্বল যার কাছে নেই, তিনি নিঃসম্বল। রাজা তখন এই উত্তর শুনে এত খুশি হলেন, বললেন, দেখুন আপনার মতো জ্ঞানী গুণী মানুষই তো এরকম নিরবমানী হবে, যে নিজের স্বরূপ গোপন রাখবেন। কারণ দরিদ্র বেশেই তো সমস্ত কল্যাণ নিহিত থাকে। রবীন্দ্রনাথের ভাষায়, যেথায় থাকে সবার অধম, দিনের থেকে দিন সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। তো এখন কথা হচ্ছে যে তার কারণ না, তারা সব সময় সচেতন থাকে যে আমাদের অহংকার না চলে আসে, আমাদের মমতা না চলে আসে, আমাদের অভিমান না থাকে। তাই সেই সাধু ভাঙা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কে কি বললো ভাবলো তার কিছু আসে যায় না, সবকিছু থেকেও সাধু সাইকেল চালাচ্ছে, আমার নিজে দেখা। তো এখন কথা হচ্ছে, তখন তিনি বললেন যে দেখুন, আমি বুঝতে পেরেছি, রাজা বলছেন যে একমাত্র সাধু সন্ত আর বেদ উন্মুক্ত কণ্ঠে ঘোষণা করে যে পরম অকিঞ্চন, অর্থাৎ যারা নিত্য মুক্ত বিষয় বাসনা মমতা অহংকার অভিমান থেকে, তারা ভগবানের পরম প্রিয়। আর আপনার মতো নির্ধন ভিক্ষুক এবং অনিকেতকে দেখে ভগবান ব্রহ্মা ভগবান শঙ্করেরও ভুল হয়ে যায়। আপনি মহানুভব আত্মা। যাই হোক, আপনি যেই হন না কেন, আমি আপনাকে নমস্কার করছি। হে প্রভু, এইবার আমার উপর কৃপা করুন। এবারে কপট মুনি দেখলো যে বাহ, রাজা তো বেশ আমার প্রতি প্রীত হয়েছেন, বিশ্বাস প্রতিষ্ঠা হয়েছে এবং বেশ আমার বশে এসছে।
তখন তিনি পরম প্রীতি প্রদর্শন করতে লাগলেন রাজা প্রতাপ ভানুর ওপর। তখন তিনি বলতে থাকলেন, দেখো রাজা, এইখানেই আমার বহু বছর কেটে গেছে, এইখানেই আমার বহুদিন ধরে আমি তপস্যা করছি, আমার সঙ্গে আজ পর্যন্ত কেউ দেখা করতে আসেনি, আর আমিও কারোর সঙ্গে আলাপ করতে যাইনি। কারণ লোকমান্য হওয়ার বাসনা আগুনের মতো, আগুন কাউকে ছাড়ে না, আগুনের কোনো বন্ধু নেই, আগুনের ক্ষুধা কখনো নিবৃত্ত হয় না, যাই আগুনে দেবেন আগুন সর্বদা হাঁ করে আছে। আমাদের তিন ধরনের এষণা থাকে বা বাসনা থাকে, পুত্রৈষণা, বিত্তৈষণা আর লোকৈষণা, তৈত্তিরীয় উপনিষদ বলছে, আবার বৃহদারণ্যক উপনিষদ বলছে। তো অনেকেরই পুত্রৈষণা অর্থাৎ ডিজায়ার ফর লাস্ট অ্যান্ড সেক্স, কামজ যে বাসনা, তা চলে যায় অভিজ্ঞতা থেকে বা বয়সের থেকে। বিত্তৈষণা, যারা দেখে ফেলেছে যে অর্থই অনর্থের মূল, তাদেরও অর্থের প্রতি বাসনা চলে যায়। কিন্তু সেই সব বাসনা একসঙ্গে হয়ে যায় লোকবাসনা, যে আমি লোকমান্য হব, লোকে আমাকে চিনবে, আমার কথা শুনবে। এই বাসনা থেকে সংসারেও দ্বন্দ্ব শুরু হয়। মা চায় সন্তান আমার কথাই শুনবে, আর কারণ না। বৌমা চায় স্বামী আমার কথাই শুনবে, কেন শাশুড়ির কথা শুনবে? সত্যি দেখুন আপনারা, লোকমান্যতা, লোকৈষণা, সংসারের যাবতীয় জড় এই জায়গায়। প্রত্যেকে চাইছে তার কথা শুনুক, তার কথা মেনে চলুক। এক অদ্ভুত রোগ, উপনিষদ বলে দিয়েছে। তো এখানে কপট মুনি সেইটাই আবার রাজাকে যেন মনে করিয়ে দিলেন, যে আমি কারোর সঙ্গে, তিনি সত্য গোপন করে গেছেন, তো তিনি বলছেন যে আমি কারোর সঙ্গে দেখা করতে যাই না, তার এই কারণ, একটাই কারণ, যে আমার যাতে লোকমান্য হওয়ার বাসনা তা না আসে। তার কারণ লোকমান্য হওয়ার, আমি অনেক ফেমাস হব, এই বাসনার আগুন বহুদিনের তপস্যার অরণ্যকে ভস্মীভূত করে দেয়। শুধুমাত্র এই লোকমান্য হওয়ার বাসনা বহু বছরের তপস্যার অরণ্যকে ভস্মীভূত করে দেয়। তুলসীদাসজি বলছেন, তুলসী দেখি সবেসু ভুলহি মূঢ় ন চতুর নরা, সুন্দর কে কি পেখু বচন, সুধা সম আসন আহি। তুলসীদাস বলছেন, বেশভূষায় চাকচিক্য কেবল মূর্খকেই নয়, জ্ঞানীকেও বিভ্রান্ত করে দেয়। আপনি দেখুন আজকে যে বিভিন্ন সাধুর পোশাকধারী অসাধুর এত দুর্নাম, টিভিতে, রেডিওতে, খবরের কাগজে। তারা তো কেউ সাধু ছিলেন না, সন্ন্যাসী ছিলেন না, আমরা তাদেরকে বানিয়েছি। এবং তাদের ভক্তের লিস্ট দেখুন, তারা সব জ্ঞানী গুণী মানুষ। তুলসীদাসজি 500 বছর আগে বলে গেছেন যে বেশভূষায় চাকচিক্য কেবল মূর্খকে নয়, জ্ঞানীকেও বিভ্রান্ত করে দেয়। ময়ূরকে দেখতে সুন্দর, তার ডাকও বেশ অনেকে পছন্দ করে। তার কারণ আমি যখন গুজরাটে ছিলাম, তখন তো ভর্তি ময়ূর, বেশ অ্যাকাস্টমড হয়ে গিয়েছিলাম। মানে যেদিন সকালে সেই রকম ময়ূরের ডাক হতো না, বেশ মনে হতো যে কি হলো, কোথায় গেল। তো তুলসীদাসজি বলছেন যে ময়ূরকে দেখতে সুন্দর, তার ডাকও বেশ ভালো, কিন্তু তার খাদ্য কিন্তু সাপ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শকুন যত ওপরেই উঠুক, তার নজর থাকে ভাগাড়ে।
তো কপট যে তাপস তপস্বী মুনি বললেন যে দেখো, আমি সকলের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছুক, ভগবান ছাড়া আর কারো কাছ থেকে আমার চাইবার কিছু নেই। শ্রী প্রভু তো সবই জানেন, তাই বলো সবাইকে সন্তুষ্ট করে আমি কি সিদ্ধি লাভ করতে পারবো? কপট মুনি বলছেন কিন্তু, হ্যাঁ, তুমি পবিত্র, হে রাজন, তুমি পবিত্র, তুমি বুদ্ধিমান, তুমি আমার পরম প্রিয়, আমার ওপর তোমার যে প্রীতি এবং বিশ্বাস আছে দেখছি, তাতে আমি অত্যন্ত খুশি। তাই তোমার কাছে কিছু গোপন করা আমার পক্ষে দোষ হবে। আর কপট তাপস যতই নিজেকে উদাসীন প্রমাণ করার চেষ্টা করছেন, রাজা প্রতাপ ভানুর সেই মুনির ওপর বিশ্বাস যেন আরো বৃদ্ধি পেতে লাগে। বক ধার্মিক যেরকম হয়, সেই রকম কপট মুনি রাজাকে শরীর মনে বাক্যে বশীভূত করে ফেলে। বললেন, ভাই শোনো, আমার নাম একতনু। এক তনু মানে একটাই শরীর। এই এক তনু শুনেই রাজা আবার প্রণাম করছেন। তখন বলছেন যে দেখুন, আপনাকে আমার সেবক মনে করবেন, আমি আপনার নামের অর্থ জানতে চাই। তখন কপট তাপস বলতে লাগলেন যে দেখো, সেই সৃষ্টিকালেই আমার উৎপত্তি হয়েছিল, তখন থেকে আমার আর দ্বিতীয় শরীরের প্রয়োজন হয়নি, তাই আমি একতনু, এক শরীর বিশিষ্ট। হে পুত্র, যেন তুমি চমকে উঠো না, তপস্যায় সকলেই সুলভ হয়ে থাকে, তপস্যার বলেই এই সৃষ্টি হয়েছে। ওই মুনি হয়তো উপনিষদ পড়েছিলেন, তার কারণ তৈত্তিরীয় উপনিষদে আছে, তপসা চিয়াতে ব্রহ্মা, তপস্যা করে করেই ব্রহ্ম স্ফীত হতে লাগলেন। বড় মজার। এখানে বলছেন যে তপস্যার বলে এই ব্রহ্মাজি বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, তপস্যার বলেই শ্রী বিষ্ণু তা পরিপালন করে থাকেন, এবং তপস্যার বলেই শঙ্কর সংহার কার্য করে থাকেন। জগতে এমন কোন বস্তু নেই যা তপস্যার দ্বারা লাভ করা যায় না। এইসব কথা শুনে রাজা প্রতাপ ভানুর অনুরাগ আরো বেড়ে গেল। তখন তাপস বা সেই কপট তপস্বী বিভিন্ন পুরাণ থেকে বলতে শুরু করল যে বিভিন্ন ধর্ম, অর্থ, কাম, বৈরাগ্য ইত্যাদি তত্ত্ব বিশ্লেষণ করতে লাগলো, সৃষ্টি স্থিতি প্রলয়ের আলোচনা করতে লাগলো, এবং প্রতাপ ভানুকে বশীভূত করতে শুরু করলো। রাজা প্রতাপ ভানু সম্পূর্ণভাবে বশীভূত হয়ে গেছে। তখন কপট তাপস বলল, রাজন, আমি কিন্তু তোমাকে জানি, তুমি আমার সঙ্গে কপটতা করেছো সেটাও আমি জানি, তার কারণ আমার তপস্যার বলে আমি সব জানতে পেরেছি। তবে হ্যাঁ, আমি এটাও মানি যে রাজনীতি অনুসারে রাজারা যেখানেই যান সেখানেই নিজের পরিচিতি দেন না, গোপন করেন। তো তোমার বিচক্ষণতা, রাজা সুলভ বিচক্ষণতা দেখে আমার তোমার উপর প্রীতি হয়েছে। আমি জানি তুমি রাজা প্রতাপ ভানু, তুমি মহারাজ সত্যকেতুর পুত্র। হে রাজন, গুরুর কৃপায় আমি সব জানতে পেরেছি। তারপরেই বলে ফেলেছেন যে নিজের ক্ষতি হবে জেনে আমি কিছু বলিনি, কিন্তু যাই হোক, তুমি হয়তো ওইটুকু কপটতা করেছো, কিন্তু এই যে তোমার স্বাভাবিক সরলতা, প্রেম, বিশ্বাস এবং নীতিকুশলতা, তা আমাকে মুগ্ধ করেছে। তাই তোমার প্রশ্নের উত্তরে আমি নিজের কথা বলছি। তার কারণ সাধুরা সাধারণত
নিজের কথা, বাড়ির কথা বলতে চান না। তাই বলল যে দেখো, নিঃসন্দেহে জেনে রেখো যে আমি প্রসন্ন হয়েছি, তাই তুমি আমার কাছে বর চেয়ে নাও, তোমার প্রাণে যা চাইতে ইচ্ছা করে তুমি চাও। কপট তাপসের কথায় রাজা অভিভূত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি মুনির পা জড়িয়ে ধরে বলতে লাগলেন যে হে কৃপা সিন্ধু মুনিবর, আপনার দর্শন লাভ করেই আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয়ে গেছে। তবু প্রভুকে প্রসন্ন দেখে একটা দুর্লভ বর চাইতে আমার খুব ইচ্ছা করছে, চাইব? কপট মুনি বললেন, চান? রাজা বললেন, যেটা বললেন সেটা আমরা পরের সপ্তাহে শুনব।